আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মেরে বলেন, ইয়া আইয়ুহান নবী, ও গায়েবের খবর দেনেওয়ালা নবী, ইন্না আরসালনাকা শাহিদ, নিশ্চয়ই আপনাকে সাক্ষী স্বরূপ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। এই শাহিদ, এই শাহিদ শব্দের অর্থ তাফসীরে মাদারে খুলে দেখুন, বিশ্ববিখ্যাত তাফসীর, ওই বিশ্ববিখ্যাত তাফসীরের মধ্যে, তাফসীরে মাদারেকের মধ্যে খুলে দেখুন শাহিদ শব্দের বিশ্লেষণ করতেছে কেমনে। কয় আই শাহিদান আলা মান আমানা বিল ঈমান, শাহিদ শব্দের অর্থ গো এখানের মধ্যে আই শাহিদান আলা মান আমানা বিল ঈমান, নবীজি ঈমানদারের ঈমানের সাক্ষী। কোনখানে সাক্ষী দিবেন? মদিনা শরীফের মধ্যে সাক্ষী দিবেন না, মক্কার জমিনের মধ্যে সাক্ষী দিবেন না, বাংলার জমিনের মধ্যে সাক্ষী দিবেন না গো। তাহলে কোন জায়গার মধ্যে সাক্ষী দিবেন? সাক্ষী দেওয়ার কেন্দ্রস্থল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাল হাসরের ময়দানের মধ্যে একটা কুরসির মধ্যে বসবেন রে বাবা, ওইখানের মধ্যে আল্লাহ পাক হিসাব নিকাশ নেবেন। ওই সময় আমার নবীজি আমাদের পক্ষে যাইয়া আই শাহিদান আলা মান আমানা বিল ঈমান, নবীজি ঈমানদারের ঈমানের সাক্ষী। আমি রুহুল কুদ্দুস রেজভী যে ঈমানদার ছিলাম নাকি কি ছিলাম, আমার সাক্ষী আল্লাহর দরবারের মধ্যে দিবে। আপনারা ঈমানদার ছিলেন না কি ছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, নূরুন আলা নূরুন নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী গো, আমার জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন আলা নূরুন নবী, আমার আল্লাহ পাকের দরবারের মধ্যে ওই দিন গিয়া সাক্ষী প্রদান করবেন গো। তিনি বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে বলবেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে জিনা এই সমস্ত আমার উম্মতরা ঈমানদার ছিল। আমরা কি ছিলাম? ঈমানদার ছিলাম। কে বলবেন? আমার নবীজি। কার কাছে বলবেন? আর একটু জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে বলবেন। এটা আমি রুহুল কুদ্দুস রেজভীর কথা নয়, এটা হচ্ছে তাফসীরে মাদারেকের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে। আই শাহিদান আলা মান আমানা বিল ঈমান, নবীজি ঈমানদারের ঈমানের সাক্ষী কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে দিবেন। ওয়ালা মান কাফার বিল কুফরি, কে কুফরি করলো, নবীর সঙ্গে যে বেঈমানি করলো, নবীকে আঙ্গুমতো মানুষ কে বলতো, নবীজিকে কাউবয় কে বলতো, নবীজিকে কাউবয় কে বলতো। আল্লাহ বলছে, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ বলছে, নবীজিকে তোমরা রাইনা বলো না, ওয়া কুল উনজুরনা, তোমরা নবীজিকে উনজুরনা শব্দ বলে সম্বোধন করো। কিন্তু এই সমস্ত কথাবার্তাকে উদ্ধ করিয়া যারা কোরআন শরীফের কথাকে না মান্না কাউবয় বলে, নবীজিকে রাখাল বলবে, ওই সমস্ত রাখালের দলগুলাকে আমার নবীজি কাল হাসরের ময়দানে বলবেন, আই শাহিদা আলা মান আমানা বিল ঈমান ওয়া আলা মান কাফারা বিল কুফরে, যারা নবীর সঙ্গে কুফরি করছে, এই সমস্ত কুফরি যারা করেছে রে বাবা, আল্লাহর দরবারে যাইয়া আমার নবীজি সাক্ষী দিবেন সে কাফের ছিল। ঠিক। ওয়ালা মান নাফাকা বিন নিফাক, নিফাক শব্দের অর্থ কি? কপটতা, ভণ্ডামি, ধোঁকাবাজি, দাজ্জালি। ঠিক নি? আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। খুব গভীর তত্ত্বের গভীর মনোযোগ, একবারে গভীর মনোযোগ দিবেন বন্ধুরা রে আমার। ওয়ালা মান নাফাকা বিন নিফাক, যারা মুনাফিকি করত, এই দলেও থাকে সেই দলেও থাকে, এরেও খুশি করে হেরেও খুশি করে, দুটা নাই দুদুল্যমান ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? যারা বলুন আছে কি নাই? মাঝখানে থাইকা যারা মজা লয়, এই সমস্ত মুনাফিকদের সম্পর্কে
আমার দয়াল নবীজি আই শাহিদান আলা মান আমিনা বিল ঈমান ওয়া আলা মান কাফারা বিল কুফরে ওয়া আলা মান নাফাকা বিন নিফাক, ওই নিফাককারী ওই মুনাফিকদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে যখন এজলাসের মধ্যে কুরসির মধ্যে বসে যাবেন, আমার দয়াল নবী নূরের নবী যাইয়া আমার আল্লাহকে বলবেন, আল্লাহ গো কাফেরদের সঙ্গে মিশছিল, মুসলমানদের সঙ্গে মিশছিল, আমার নবীজি সব ফাইসালা আল্লাহর দরবারে দিয়ে দিবেন, সে মুনাফিক ছিল। বন্ধুরা আমার, এই সমস্ত মুনাফিকরা কি জান্নাতি না জাহান্নামী? রাজবি নাম দেয় ঠিক, রাজবি নাম দিব ঠিক, আমি রাজবি, কিন্তু রাজবি নাম দিয়া বিভিন্ন রকমের ধোঁকাবাজি করে কি করি না? সংসারের মধ্যে পর্যন্ত ধোঁকাবাজি করে, সমাজের মধ্যে ধোঁকাবাজি করে, এই দলেও থাকে এই দলেও থাকে, তারারে খুশি করে তারারে খুশি করে, তাই ব্রেইনি স্বাস্থ্য চায় আছে কি নাই? বন্ধুরা রে আমার, শুধু রেজবি রেজবি জবলে চলতো না রে বাবা। রেজবি বাবা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য অধিক কষ্ট করেছেন, 12-14 বার পর্যন্ত বাংলার জমিনের মধ্যে মার খেয়েছেন। কিসের জন্য? রেজবিকে চুল পরিমাণ পর্যন্ত এদিকে করতে পারছে না, এদিকে করতে পারছে না। কথা বলুন ঠিক কি না? আর একটু জোরে বলুন ঠিক কি না? রেজবি বাবা আমি কোন সাধনে তোমার দেখা পায়, রেজবি বাবা আমি কোন সাধনে তোমার দেখা পায়। বেলা ডুবার সময় বেশি নাই, রাজবি বাবা কোন সাধনে তোমার দেখা পায়। আশেক ভক্তের হৃদয় মাঝে রাজবি বাবার ছবি ভাসে, আশেক ভক্তের হৃদয় মাঝে রাজবি বাবার ছবি ভাসে। তাই তো আমি তোমার দেখা চাই, রাজবি বাবা কোন সাধনে তোমার দেখা পায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আওয়াজ হই নাই, চিৎকার বড় বলো, যুবকরা বলো আল্লাহু আকবার।